মাননীয় প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম পিপিএ সেবা শরীয়তপুর পুলিশ সুপার মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব ওদুল হক, অফিসার ইনচার্জ সখীপুর থানা, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সৌম্যসাগর পাল, সহকারী পুলিশ সুপার বেদরগঞ্জ সার্কেল, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সখীপুর থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পুলিশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশ বৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত আছেন মিডিয়া সাংবাদিক ভাইরা, সবাই আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে দাঁড়িয়ে দু একটি কথা বলে আমি শেষ করব। পুলিশি জনতা, জনতাই পুলিশ, এই কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো আমরা যারা জনগণ আছি, জনগণ পুলিশের বন্ধু, পুলিশই জনগণের বন্ধু। তা আমরা জনগণ যাতে পুলিশ প্রশাসনের কাছে এসে আমরা যাতে এই স্লোগানে যাতে এগিয়ে যেতে পারি, সেই দাবি আমি আজকে আমাদের জনাব পুলিশ সুপার মহোদয়ের কাছে রাখবো। আরেকটি কথা হয়েছে স্যার, আজকে আমরা 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীন পেয়েছি, আজকে আপনারা 5 তারিখের পরে যে একটি নিষিদ্ধ ছাত্রলীগ ঘোষিত করেছে, সেই নিষিদ্ধ ছাত্রলীগ আজকে আমাদের সকল ইউনিয়নে এসে তারা মাদক আবদ্ধ করে আমাদের ইউনিয়নকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি স্যার আপনার মাধ্যমে আমি বলবো যাতে নিষিদ্ধ ছাত্রলীগ যাতে আমাদের এলাকায় থাকতে না পারে, তারা আমাদের বিশৃঙ্খলা করতে না পারে, সেই আশা আমি আপনার কাছে রাখছি। প্রিয় স্যার, আপনার কাছে আরেকটি কথা বলবো। আজকে আমাদের সখীপুর থানা ইনচার্জ জনাব ওদুল হক সাহেব আছেন, উনি আমাদের সবসময় পাশে থাকেন। আমরা যখনই যে কোনো কাজে তাকে সাড়া দেই, কিন্তু আমাদের পাশে গিয়ে দাঁড়ান। আমি আমার ইউনিয়ন উত্তরগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সর্বশেষ স্যার আমি একটি কথা বলবো, সেই কথাটি হয়েছে স্যার, আমরা নিশিরাত্রে দেখি, আগে প্রায় সময় দেখতাম আমাদের সখীপুর থানায় যে পুলিশের গাড়ি আছে। আমি আশা করি আমাদের মাধ্যমে সখীপুর থানায় যাতে 2-1টি গাড়ি হয়, যাতে রাতের অন্ধকারে হলো প্রত্যেক ইউনিয়নে একটা করে টেল দেয়, তাহলে ইনশাল্লাহ এই স্বৈরাচার এবং এই মাদক শক্তি আমাদের এলাকায় প্রভাব করতে পারবে না, এই আশা ব্যক্ত করে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে আমি আবার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।